আজ আমার একজনকে ভালো লাগছে, তার সাথে কথা বলছি, তার সাথে ঘুরছি, সে যে কথাগুলো বলছে সেগুলো আমার খুব মনে লাগছে আর আমার ওকে অনেক ভালো লাগছে। তার কারণে কিছুদিন পরে আমি তার সাথে রিলেশনশিপে যাচ্ছি, আর সেই রিলেশনশিপে যাওয়ার পর কিছুদিন পরে আমি জানতে পারি যে ও যেটা করছে সেটা আমার ভালো লাগছে না। মনের ভেতর প্রবলেম চলে আসে, তখন আর আমাকে তার সেরকম ভালো লাগে না বা আমার তাকে সেরকম ভালো লাগে না, কিন্তু কিছুদিন আগ অব্দি আমার তাকে খুব ভালো লাগতো। এই প্রবলেমসগুলো চলে আসে, কিছুদিন পর সেই রিলেশনশিপটা এন্ড হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়। তুমি আমাকে বলো যে কিছুদিন ঘোরার পর, কিছুদিন খেয়ে, কিছুদিন কথা বলে আমি সেটা কি করে বুঝতে পারছি যে সেই মানুষটা আমার লাইফ পার্টনার হিসেবে ভালো কিনা? সেটা তুমি কয়েকদিনের মধ্যে কি করে বুঝতে পারছো? সেটা কি সম্ভব? প্রথমত যারাই একজনকে হঠাৎ দেখে বা তার কথা ভালো লাগে, তারপর সে ছট করে রিলেশনশিপে চলে যাচ্ছে, সেটা তো ভুল। তারপর যখন প্রবলেমগুলো আসছে, সেই প্রবলেমগুলো না তুমি ঠিক করতে পারছো, হয়তো তোমাদের মধ্যে অনেকটাই বড় কোনো ঝগড়া হয়ে যাচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমরা আলাদা হয়ে যাচ্ছ। লাইফ পার্টনার হিসেবে চুজ করতে গেলে সেই মানুষটাকে ভালোবাসতে হবে। সে মানুষ হিসাবে কেমন সেটা আমার জানা যায়, সে দেখতে সুন্দর কিনা, সে কথাগুলো বলছে সেগুলো আমার ভালো লাগছে কিনা, সে আমার সাথে রাতের পর রাত কথা বলছে কিনা, সেগুলো আমার প্রায়োরিটি নয়। তোমাদের এটা জানতে হবে যে সেই মানুষটা মন থেকে কেমন। আমি থাকবো তো সেই মানুষটার সঙ্গে, সে যদি মন থেকে খারাপ হয়, সে দেখতে যতই সুন্দর হোক না কেন বা যতই বিহেভিয়ার ভালো হোক না কেন, তাহলে সেগুলোকে আলটিমেটলি সেগুলো নিয়ে আমি থাকতে পারবো? থাকতে পারবো না, সেটা টিকবে না। আমি একটা পয়েন্টের পর সাফোকেট ফিল করবো, আমি মনে হবে যে না, আমি একটা ভুল জায়গাতে আছি, আমাকে বেরোতে হবে। তো সেটা তো প্রথম কথা, সেখানে সেটা ঠিকও নয়, সেটা ভালোবাসা ছিলও না, সেটা তোমারই ভুল ছিল, সেটা ওরও ভুল ছিল। তো এই জন্য বলছি যে সেগুলো ইম্পর্টেন্ট বা সেগুলো পরে। প্রথম যে ইম্পর্টেন্ট সে মন। তা তুমি কি করে বুঝবে যে সেই মানুষটা কেমন? প্রথমত তাকে তোমার বন্ধু করতে হবে। একটা বন্ধু দেখবে একটা বন্ধুর কাছে মন খুলে অনেকগুলো কথা বলতে পারছে, বাট আজকালকার রিলেশনশিপে ওরা নিজেদের মনের কথাগুলো বা ফিলিংস গুলো শেয়ার করতে পারে না। সেই রিলেশনশিপস গুলো বেশি দিন থাকে না। কি করে থাকবে? সেই বন্ডিংটাই তো হয়নি। সেই বন্ডিংটা করতে হলে প্রথমত একটা বন্ধুত্ব হওয়া চাই, দুজনের মধ্যে একটা মিষ্টি বন্ধুত্ব হওয়া চাই। এমন বন্ধু যার সঙ্গে তুমি সবকিছু বলতে পারবে, যে তোমার কাছে সবকিছু বলতে পারবে, যার লাইফের দুঃখ তোমার কাছে বলবে আর তুমি সেগুলো শুনবে। সম্পর্কে কোনো নিয়ম তো থাকে না, তাই না? নিয়ম রাখবে কেন? সেগুলো ভালো সম্পর্ক হয় না। আমাদের মা বাবা বা আমাদের ভাই বোন বা আমাদের বন্ধু বান্ধব, সম্পর্কগুলো সেরকমই হয় আমার মতে, যে সম্পর্কগুলোতে তুমি ফ্রি মনে করো নিজেকে। তুমি যখন কোনো একটা কাজ করতে যাচ্ছ, সেই কাজে যদি কেউ বাধা দেয়, সেটা যেমন তোমার ভালো লাগবে না। আমার লাইফ পার্টনারের কাছেও আমি বাধা হয়ে দাঁড়াবো না, আমি ওকে ফ্রি রাখবো। সেই মানুষটা সেম ফিলিংটা তোমার জন্য রাখছে কিনা সেটাও তোমাকে দেখতে হবে। আমি দ্বিতীয়ত মনে করি ডিপ কনভারসেশনস করাটা খুব দরকার। সে মন থেকে কতটুকু ওপেন তোমার সাথে, তার জন্য ডিপ কনভারসেশনস করাটা দরকার। এনি টপিক ধরতে পারে। ভালোবাসা কি সেটা নিয়ে কথা বলা, বন্ধুত্ব কি সেটা নিয়ে কথা বলা উচিত। একটা আন্ডারস্ট্যান্ডিং হবে দুজনের মধ্যে। একজনের ওপিনিয়ন যখন শেয়ার করবে, ও কিছু শিখতে পারবে, হয়তো বা ওর থেকে কিছু শিখতে পারবে তুমি। তখন একজনের চিন্তাধারাটা আরেকজনের কাছে যখন রাখছো, তখন একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে। একটা ফ্রেন্ডশিপ থেকে একটু বেশি বন্ডিং ক্রিয়েট হচ্ছে। কিছু জায়গাতে থাকে হয়তো বা তুমি যেটা জানো সেটা হয়তো বা ও জানে না, ও এক্সপিরিয়েন্স করেনি কখনো, তখন তোমাকে ওকে শেখাতে হবে। সে যদি বুঝতে পারে, তার কাছে যদি দাম থাকে, তাহলে সেই জিনিসটা শিখবে, হয়তো তোমার সাথে হাতে হাত মিলিয়ে চলবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্ট। কথা বলতে হবে, এমন গভীর টপিককে নিতে হবে যে টপিকগুলোতে কথা বললে একটা বন্ডিং হয়, মন থেকে একটা বন্ডিং হয়, একটা ভেতর দিয়ে বন্ডিং হয়। ইট ইজ ভেরি ডিপ, যেটা বলে বোঝানো যাবে না। হয়তো বা তুমি যদি কারোর সাথে কথা বলো, তখন তুমি বুঝতে পারবে, এর আগে তুমি বুঝতে পারবে না। আমি বললেও হয়তো তুমি বুঝবে না। কি ভালো লাগছে আর কি ভালো লাগছে না সেগুলো পরের কথা। সেগুলো তো এমনিও থাকতে থাকতে একটা মানুষ জেনেই যায়, তাই না? কি ভালো লাগছে কি ভালো লাগছে না। আমি মনে করি যে সেই মানুষটার কাছে ট্রান্সপারেন্ট হওয়াটা খুব দরকার। মানে তুমি কিছু লুকিও না। তোমার যদি কোনো খারাপ সাইড থাকে, তোমার যদি কোনো খারাপ জিনিস থাকে, যেটা তোমার মনে হয় যে হওয়া উচিত না, কিন্তু তোমার মধ্যে সেটা আছে, সেটা বলে ফেলবে যে আমার ভেতরে জিনিসটা খারাপ আছে, সেই জিনিসটাকে আমি চেঞ্জও করতে চাইছি, সেটাতে আমি তোমার সাহায্য চাইছি, সেই জন্যই আমি তোমাকে সেই জিনিসটা বললাম। দুজনেই যখন দুজনের ফ্লস গুলোকে, মানে খারাপ জিনিসগুলোকে একসেপ্ট করবে, এটা দিয়ে আরেকটা ইন্ডিকেশন পাবে যে হ্যাঁ, এইটা একটা সিরিয়াস রিলেশনশিপ হতে পারে। এটার মানে এইটা না যে আমি বলে ফেললাম, ও বুঝতে পারলো, একসেপ্ট করে নিল না। যখন একটা অ্যাকচুয়াল খারাপ সিচুয়েশন চলে আসে, যখন তুমি তোমার সেই ভুলটাকে সামনে রাখছো, তখন ও হয়তো বা একসেপ্ট করতে পারবে না। অ্যান্ড দ্যাট ইজ একদম নর্মাল। ও তোমার সাথে ছোটবেলা থেকে তো থাকেনি, ঠিক না? ও যখন তোমার ভেতর থেকে একটা খারাপ জিনিস দেখবে, সেটাকে একসেপ্ট করতে একটা সময় লাগবে। তোমাকে বলতে হবে, আমি তোকে অনেক আগেই বলেছিলাম যে আমার ভেতরে এই প্রবলেমটা আছে বা এই জিনিসটা আছে, যেটা আমি জানি যে ভুল। সেদিন আমি তোর সামনে প্রথমবার এই জিনিসটাকে বার
করেছিলাম। আমি জানি তোর অনেক খারাপ লেগেছে, আমি চাই সেটাকে বদলাতে। তুই কি আছিস আমার পাশে আমাকে সাহায্য করার জন্য? সে যদি ভালো হয় সে তোমাকে সাপোর্ট করবে। একবার হয়তো বা তোমাকে বুঝতে পারবে না, দ্বিতীয়বার হয়তো বা বুঝতে পারবে না, কিন্তু তোমাকেও ওকে বুঝতে দিতে হবে, তোমার তার কাছে সাহায্য চাইতে হবে। আর সেম জিনিসটা ওকেও তোমার জন্য করতে হবে। ওর প্রবলেমসগুলো তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ ও মানুষ, আর কেউই পারফেক্ট হয় না। পারফেক্ট বলতে কিছু হয় না, হ্যাঁ তবে তুমি যদি এক্সপ্রেস করতে জানো, তুমি যদি এই জিনিসগুলো খুলে বলতে জানো, তাহলে হয়তো বা অনেক সমস্যার সমাধান হয়ে যায়, হয়তো বা অনেক কিছু মানে এমনি সলভ হয়ে যাবে। দেখবে তোমাদের সম্পর্কটা অনেক ভালো হচ্ছে। চতুর্থ নম্বর পয়েন্টটা আমি এখানে আসি যে এক্সপ্রেস। আজকালকার রিলেশনশিপে এটাই সব থেকে বেশি ল্যাক হয়, যেটা আমার সবসময় খারাপ লাগে, যে একজন একজনের মনের কথা বলতে পারে না। শুধু নিজে করলে হবে না, ওকেও এক্সপ্রেস করতে হবে। সে যদি এক্সপ্রেস করতে না পারে, মানে সে যদি এরকম নেচারের হয় যে সে এক্সপ্রেস করতে পারে না, তাকে তোমাকেই শেখাতে হবে। তুমি যদি এইটুকু এফোর্টস দিয়ে থাকো, তুমি দেখবে যে আশেপাশে যে তোমার বন্ধু বান্ধব আছে, তোমাদের সম্পর্কটা একটু অন্যরকম, একটু আলাদাই। কেন জানো? তোমরা কাজ করছো, তোমরা খারাপটাকে ভালো করে নিচ্ছ, তোমরা নিজেরাই নিজেদের ভুলটাকে সংশোধন করে নিচ্ছ। তুমি নিজেরটা শুধু একা নয়, তুমি তারটাও ভালো করছো। সেও তখন তোমার থেকে দেখে, তোমার থেকে শিখে, সেও তোমার মতো করে তোমাকে অ্যাকসেপ্ট করবে। এটা কি বলে? বন্ডিং। বন্ধুত্বের থেকে আস্তে আস্তে ভালোবাসার বন্ডিং। প্রত্যেকটা সম্পর্ক খারাপ হওয়ার পিছনে এই আমি মনে করি এই বেসিক কিছু জিনিসগুলি আছে, যেগুলো আমরা নিজেরাই অ্যাকচুয়ালি ভুলটা করি। শুধু ওর একার ভুল থাকে না, বা শুধু আমার একার ভুল থাকে না, দুজনেরই ভুল থাকে। ও কি ভুল করছে না ভুল করছে সেটাতে ফোকাস রেখে আমি কি ভুল করছি সেটাতে হবে তোমার ফোকাস। যখন তুমি নিজেকে ঠিক করতে শিখবে, ওই এনার্জিটা ওই মানুষটার ভেতর যাবে, ওই মানুষটাও দেখবে তোমার মতো করে নিজেকে ঠিক করছে। নিজেকে প্রায়োরিটাইজ করাটাও উচিত। এটা নয় যে আমি যার সাথে থাকি তার উপর আমি ডিপেন্ডেন্ট হয়ে গেলাম, না। যার যার লাইফ সবাই আলাদা। ইভেন ইফ তোমার লাইফে সত্যি ভালোবাসা চলে আসে, তারপরেও নিজের একটা আলাদা জায়গা থাকে। নিজের একটা আলাদা জায়গা বলতে সবকিছু ভালো চলছে, সব ঠিক চলছে, তাও যদি কোনো দিন এরকম হয় যে কোনো একটা প্রবলেম চলে এসছে, তখন তোমাকে সেই জায়গাটা তোমার জন্য দিতে হবে, যাতে তুমি ওখান থেকে কিছু শিখো আর নিজেকে ঠিক করে ওই মানুষটাকেও ঠিক করতে পারো, আবার সবটা সম্পর্ক সুন্দর করতে পারো। যাই প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা থেকে তোমরা নিজেরাই ওভারকাম করতে পারো। তার জন্য নিজের একটা সময় চাই। একটা যদি পারফেক্ট লাইফ পার্টনার চাইছো, তাহলে নিজেকেও তো পারফেক্ট করতে হবে, তাই তো? সেই চিন্তাধারাটা রাখতে হবে যে আমি নিজেকে পারফেক্ট করবো, আমি পারফেক্ট চাইছি, আমি কি দিচ্ছি সেটা তো দেখতে হবে। তাকে বুঝতে হবে, তার ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা করতে হবে, একটা ভালো বন্ধু হতে হবে, একটা ভালো লাইফ পার্টনার হতে হবে। তোমরা যখন নিজেদেরকে বুঝতে পেরে যাবে, তোমরা অটোমেটিক সময়ের সাথে সাথে একটা ফ্লোতে চলে যাবে। তোমরা বুঝতেই পারবে না যে তোমরা কখন তোমাদেরকে ভালোবেসে ফেলেছো। এইটা হচ্ছে একটা রিলেশনশিপ, এইটা হচ্ছে একটা ভালোবাসা। আই থিঙ্ক এইরকম মানুষের সাথে তোমরা বাকিটা জীবন কাটাতে পারবে, আর সারা জীবন এই মানুষের সাথে তোমরা থাকবে, সুখে থাকবে। কারণ তোমরা এটাও শিখে যাবে যে প্রবলেমস কি করে হ্যান্ডেল করতে হয়। মানুষটাকে যখন বুঝতে পেরে যাবে, তখন প্রবলেমসগুলোকে বোঝা তোমাদের জন্য এতটা কঠিন হবে না। তোমরা বুঝতে পেরে যাবে তোমাদেরকে কি করা উচিত, কি করা উচিত না, বিকজ তোমরা মানুষটাকে ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের ভিতরে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, সেই ডিপ আন্ডারস্ট্যান্ডিংটা আছে, তোমাদের ভিতরে সেই ডিপ নলেজটা আছে। তোমরা তোমাদেরকে খুব ভালোবাসো। আশা করি তোমরা বুঝতে পেরেছো একটুখানি। কমেন্ট সেকশনে বলে জানাও যে তোমাদের কেমন লাগলো, আর তোমাদের কোনো ডাউটস আছে কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা, তোমাদের এখন লাইফ কেমন চলছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, ভালো রাখবে। নমস্কার।